फ्रेंड्स रंजिता रान्नाघर और लाइफस्टाइले तुम्हारे सबाइके नतून एक भिडियोते स्वागत जानाई। तो फ्रेंड्स आज के तुम्हारे काছে নিয়ে চলে এসেছি আবারও একটা দুর্দান্ত রেসিপি। তো আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা ইউটিউবে হয়তো এখনো পর্যন্ত কেউ শেয়ার করেনি। তো রেসিপিটা তোমরা দেখলে বুঝতে পারবে এত সুন্দর একটা রেসিপি। তোমরা এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে। তো फ्रेंड्स চলো রেসিপিটা তোমাদের মানে দেখাই যে আমি আজকে কি রেসিপি শেয়ার করছি। তো তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই দেখো অবশ্যই। তো फ्रेंड्स আজকে আমি শেয়ার করব তোমাদের কাতলা মাছের ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। তো এটা দিয়ে আমি আজকে তোমাদের কারি বানাবো। তো এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়, তোমরা যদি একবার বানিয়ে খাও তবেই বুঝতে পারবে, সত্যি কিন্তু খুব সুন্দর হয় রেসিপিটা। তো চলো এই ডিমটাকে আমি ভালো করে আগে মাখিয়ে নিই। তো দেখো আমি অন্য একটা পাত্রে আমি ডিমটা নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো একেবারে দেখো ডিমটা পুরো সুন্দরভাবে মেখে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, সামান্য দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো দিয়ে এবারে এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দরভাবে এটা মেখে গেল। তো এবারে দেখো আমি কড়াই নিয়েছি আর ওভেনটাও ধরিয়ে দিয়েছি, আর গরমটাকে আমি কড়াইটাকে আমি কিন্তু ভালো করে গরমও করে নিয়েছি। তো এবারে আমি দিয়ে দেব তেল। তো তেলটা আমি একটু বেশিই দিলাম, যেহেতু ডিমটাকে আমি ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। তো এবারে তেলটাকে আমি আমাকে গরম করতে হবে ভালোভাবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো ডিমটা দিয়ে ওভেনটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, না হলে এই যে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু দেখো ফাটতে শুরু করে। তো আমি উল্টে দিলাম একটু। তো এইভাবে আমি ডিমগুলো কিন্তু ভাজবো। তো ওভেনটা কমিয়ে কিন্তু ভাজা হবে। তো দেখো আমি আবারও একটা সেইভাবে ভাজলাম। তো ফার্স্ট ওভেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওভেনটাকে কমিয়ে রাখতে হবে। তো তারপরে একটু দেখবে যখন ডিমটা ফেটে যাবে তারপরে ওভেনটা বাড়িয়ে ডিমটা ভাজলে কোনো অসুবিধা হবে না। তো আমি একটু লালভাবে লাল করে ভেজে নিলাম এটাকে। আর দেখো কত সুন্দরভাবে বড়ও হয়ে গেছে। তো আমি এইভাবে কিন্তু সব ডিমগুলোকে ভেজে নেব। তো আমি তোমাদের আবার একটা পদ্ধতিতে ডিম মাছের ডিমটা ভাজা দেখিয়ে দিচ্ছি। তো দেখো কড়াটায় সামান্য তেল তেলে আছে, আর সামান্য আমি একটু তেল দিয়ে দিলাম। তো সামান্য একটু আমি তেল দিলাম। এবার তেলটাকে একটু গরম করে নেব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি আর যেটুকু মাছের ডিম আছে, তো এতটুকু আছে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এতটা ফাটছে না, তোমরা এভাবেও কিন্তু করতে পারো। তো এবারে আমি ওভেনটা একটু বাড়াবো। তো দেখো এই ডিমটা আমার ভাজা হলো কত সুন্দরভাবে। তো এবারে তোমরা কিন্তু এটা পিস পিস করে কেটে নিতেও পারো। ওই কড়াতেই তোমরা কেটে নেবে, দিলে ভালো হয়। তো দেখো আমার কাটা হয়ে গেল। তো এরকম আমি 4 পিস করে নিলাম। তো দেখো আমার সমস্ত ডিম ভাজা হয়ে গেল। তো এবারে আমি কারির যে গ্রেভিটা সেটা বানাবো। তো তার জন্য দেখো আমি এখানে নিয়েছি দুটো টমেটো, দুটো পেঁয়াজ, আর নিয়েছি 12 থেকে 13টা কি 14টা নিয়েছি কাজু। তো এবারে এগুলোকে আমি কিন্তু পেস্ট করে আনবো। তো দেখো এখানে আমার কিন্তু পেস্ট করা হয়ে গেল, টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট আর কাজু পেস্ট। তো এবারে দেখো আমি দিয়ে দেবো কড়াইতে তেল। তো তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেবো আমি 2টো এলাচ। তো ফোড়নগুলো ভেজে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, একটু লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে।
তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো বাটা পেঁয়াজটা একটু নাড়তে হবে। তো এই যে বাটা পেঁয়াজটা দিলাম, তো বাটা পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে ওটা কিন্তু নাড়ার পরে গন্ধটা কেটে গেছে। তো এরপরে আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 চামচ। তো দিয়ে এটাকেও কিন্তু নাড়তে হবে যতক্ষণ না এর গন্ধ পাচ্ছে। তো আদা রসুনের গন্ধ কিন্তু কেটে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা নাড়তে হবে। তো এটাও কিন্তু 2 থেকে 3 মিনিট নাড়তে হবে। তো টমেটো থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 2 চামচ। তো দিয়ে এটা একটু সামান্য নাড়াচাড়া করে তারপরে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তো তারপরে এতে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। তো এরপরে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এতে দিয়ে দেবো আমি কাজু পেস্ট। তো কাজু পেস্টটা দিয়ে একটু নাড়বো। তো ফ্রেন্ডস দেখো আমার মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি এতে জল দিয়ে দিলাম। তো সামান্য জল দিয়ে দিলাম। তো এই রেসিপিটা কিন্তু মানে একটু গাঢ় গাঢ় হবে, তো পাতলা কিন্তু একেবারেই হবে না। তো এবারে আমি এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিব। তো একটু ফুটিয়ে নিলে তারপরে কিন্তু আমি মাছের ডিমগুলো ছাড়বো। তো দেখো গ্রেভিটা ফুটে গেছে। তো এতে আমি সামান্য এতে দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেবো। তো এরপরে ডিমগুলো আমি একে একে দিয়ে দেবো। তো ডিমগুলো আমি দিয়ে দিলাম। তো এবারে আমি এটাকে সামান্য একটু ফুটিয়ে নামিয়ে আনবো। তো ফ্রেন্ডস হয়ে গেল আমার কাতলা মাছের ডিমের রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এরপরে আমি লাস্টে যেটা অ্যাড করব সেটা যদি থাকে দিতেও পারো আর না দিতে পারো। তো সামান্য আমি বাটার এর মধ্যে অ্যাড করলাম। তো এবারে আমি ওভেনটা অফ করে দেবো। এবারে আমি রেসিপিটা তোমাদের ফাইনালি প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো রেসিপিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু আরও সুন্দর হবে। তো অবশ্যই তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। তো চলো আজকের মতন শেষ করছি, চলে আসবো আবার একটা নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।